আমি সাধন কুমার বণিক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হার্বাল মেডিসিন নিয়ে চর্চা করি। ইনফেকশন ডিজিজ অ্যান্ড ড্রাগ কন্ট্রোলিং কোর্সের সুযোগ্য শিক্ষক ডক্টর হৃদয় খান স্যারের তত্ত্বাবধানে আমরা এই কোর্সটি সুসম্পন্ন করেছি। তিনি আমাদের এই কোর্সটি অতি যত্ন সহকারে করিয়েছেন। আইডিডিসি কোর্সের আজকে আমি বাতাসে রোগ জীবাণু নিয়ে কিছু বিষয়ে আলোকপাত করব। মাছ যেমন পানির সাগরে বাস করে, তেমনি আমরা বাতাসের সাগরে বসবাস করি। আর এই বাতাসের মধ্যেই অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি ছাড়াও অসংখ্য জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাতাসের মধ্যে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, অণুজীব, এর মধ্যে প্রায় ৮,০০০ রকমের ভাইরাস আছে, যা এখনও গবেষণার মধ্যে রয়েছে। আর এই রোগ জীবাণু আমাদের শরীরে সর্বদাই প্রবেশ করছে, বের হচ্ছে। যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের এই জীবাণু কোনোভাবেই কাবু করতে পারে না। কাজেই আমরা কত প্রকার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপর নজর রাখব। এবং করোনা ভাইরাস আমাদের এই বিশ্বটাকে প্রায় নিশ্চিহ্ন করতে চেয়েছিল। যে সকল মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল, তাদেরকে এই ভাইরাস কোনোভাবেই কাবু করতে পারেনি। আর যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল, তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। যেমন আমেরিকা এবং ইউরোপে বেশিরভাগ করোনা ভাইরাসের কারণে অনেক লোক মৃত্যুবরণ করেছে, যা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। তাই বাতাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রকারের জীবাণুর হাত থেকে বাঁচার জন্য আমাদের গঠনমূলক লাইফস্টাইলের দিকে বিশেষ নজর দিতে হবে। সাত্ত্বিক আহার গ্রহণ, ফলমূল, সবজি বেশি ও পরিমিত গ্রহণ এবং প্রাকৃতিক খাদ্য গ্রহণ পূর্বক ব্যায়াম, যোগা, প্রাণায়াম, সৎ চিন্তা ও সৎ কাজের উপর ভিত্তি করে জীবন পরিচালিত করতে হবে। প্রকৃতির নিয়মেই চলতে হবে। ধর্মীয় মূল্যবোধের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাহলে আমরা বাতাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে আমরা বাঁচতে পারব। নইলে করোনা ভাইরাসের মতো করোনা ভাইরাসের আক্রমণে যেমন আমাদের জীবন ধ্বংস হয়েছিল, তদ্রূপ বিভিন্ন সময় বিভিন্নভাবে রোগ জীবাণু এসে আমাদের মানব সমাজকে ধ্বংস করে দিতে পারে। কাজেই আমাদের লাইফস্টাইলের দিকে বিশেষ নজর রাখতে হবে এবং সুষম খাদ্য দিকে বিশেষ নজর রাখতে হবে। যোগা, ব্যায়াম, প্রাণায়াম এবং ধর্মীয় মূল্যবোধের দিকে বিশেষভাবে আমাদের নজর রাখতে হবে। তাহলে আমরা বাতাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোগ জীবাণুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারব। সকলকে ধন্যবাদ এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর হৃদয় খান স্যারকেও অসংখ্য ধন্যবাদ।